আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাই কুশলে আছেন এবং ভালো আছেন ইনশাল্লাহ। আজকের আমাদের বিষয় হলো নতুন করে 100টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে বছরের মধ্যবর্তী সময়ে কর আরোপ করা, কর বৃদ্ধি করা। দর্শক, আজকের আমাদের যিনি অর্থ উপদেষ্টা আছেন ডক্টর সালাউদ্দিন সাহেব, ইনি যখন গভর্নর ছিলেন 2000 সালে বা তার কিছু পরে এবং আগে, তখন উনি সফল গভর্নর হিসেবে আমরা সবাই জানি। পরবর্তীতে রিটায়ার করার পরে উনি 2006 সালে তত্ত্বাবধায়ক সরকারের 11 সরকারের সময় বলবো সেটা, সেই সময় প্রধান উপদেষ্টার নাম তিনার নামও উচ্চারিত হয়েছিল। তো যাক, তিনি না হয়ে তখন ফখরুদ্দিন আহমেদ সাহেব হয়েছিলেন, সাথে জেনারেল মঈনুদ্দিন আহমেদের সরকার নিয়ে একটা সেনা শাসন 2 বছর ক্ষমতায় ছিলেন। পরবর্তীতে বেশ কিছু বছর পরে এই ডক্টর সালাউদ্দিন সাহেব নিয়ে আবার আলোচনাটা হলো 5ই আগস্ট স্বৈরাচার কুমড়ো রানীর পতনের পরে উনি আবার প্রধান উপদেষ্টা এবং পদে ওনার নাম ডক্টর ইউনূসের সাথে আলোচনা ছিলেন। তো যাই হোক, সৌভাগ্যক্রমে আমাদের ছাত্র জনতা, বিশেষ করে ছাত্র ভাইয়েরা, তারা একজন বিচক্ষণ ব্যক্তিকেই শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা করতে পেরেছেন বলে আমরা আজকে গর্বিত। আমরা তাকে স্যালুট জানাই। দর্শক, কথা হলো যে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে এই সরকার গঠন যখন হলো, তখন আমরা দেখলাম যে ইউনূস স্যার উনি ডক্টর সালাউদ্দিন সাহেবকে অর্থ উপদেষ্টার দায়িত্ব দিলেন। আমরা বেশ আশাবাদী হয়েছিলাম যে উনি হয়তো ভালো কিছু করবেন। অনেকদিন ধরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি ছিল, মানুষ খুব কষ্ট ভিতরে ছিল। উনি আসাতে আমরা বেশ আশান্বিত হয়েছিলাম। কিন্তু হঠাৎ করে গত জানুয়ারির 10 তারিখে 100টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে উনি কর আরোপ করেছেন। পরের দিনই দেখা গেল যে মানুষ সব থেকে বেশি প্রয়োজনীয় জীবনযাত্রার জন্য যে প্রয়োজনীয় জিনিস, চাউল, হঠাৎ করে 8 থেকে 10 টাকা কেজিতে বেড়ে গেল। এমনই অনেক দ্রব্যের দামই বেড়েছে। মোবাইলে কল চার্জ বেড়েছে, ইতিমধ্যে আরও অনেক জিনিসের দাম বেড়েছে, আরও সামনে বাড়বে। তা কথা হলো যে আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করেছিলাম যে জিনিসপত্রের দাম কমাবে, না কমায়ে ওনারা আরও নতুন করে কর আরোপ করলেন। উনি কেন কর আরোপ করলেন এটা উনি জনগণের কাছে কোনো মতামত দেননি, কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছে মতামত দেননি। হঠাৎ করে উনি এই সিদ্ধান্তটা নিলেন। এটা গণবিরোধী সিদ্ধান্ত। আপনাদের এই সিদ্ধান্তটা আমরা জাতি খুবই হতাশ হয়েছি। তো এই সিদ্ধান্তটা কি শুধু ডক্টর সালাউদ্দিন সাহেবের একার, না প্রধান উপদেষ্টা মহোদয়ের সম্মতি আছে কিনা আমি জানি না। যদি থেকে থাকেন তাহলে স্যারের কাছে অনুরোধ, এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে কর আরোপ করা হয়েছে 100টি পণ্যের উপরে, এটাকে অনতিবিলম্বে এটা প্রত্যাহার করতে হবে। আর যদি প্রত্যাহার করতে না পারেন, তার আগে একটা কথা বলি, সেটা হলো
যে আপনি যে বছরের মাঝপথে যে করার করলেন, আপনি জনগণের রায় নিলেন না। আপনি তো জনগণের রায়ে তো আসেননি, আপনি তো জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেননি। ছাত্র জনতা গণ অভ্যুত্থানে একটা সরকার গঠিত হয়েছে, তাহলে গণ অভ্যুত্থানের জনগণের মতামত নিয়েই তো এটা করতে হবে, সেটা আপনি করেননি। তো ইউনূস স্যারের কাছেও জানতে চাই, যদি আপনি এটা না পারেন, মানে এটা যদি আপনার ইচ্ছা প্রতিফলন থেকে থাকে ডক্টর সালাউদ্দিন সাহেবের এই সিদ্ধান্তের, তাহলে এটা খুব একটা ভালো কিছু হলো না। এটা জনগণের জনবিরোধী কাজ হয়েছে, এটা আমরা সম্পূর্ণ প্রত্যাখ্যান করছি। জীবনযাত্রার মান আমাদের আরও দুর্বিষহ করবে। আশা করি আপনারা এখান থেকে সরে আসবেন এবং এটা প্রত্যাহার করবেন। আর যদি নাই পারেন, আইন শৃঙ্খলা, দেশের পরিস্থিতি এখনও ভালো নয়। দেশের স্বৈরাশাসক কুমড়ো রানীর যে শাসক প্রতিটা স্তরে বসায় রেখে গেছেন, তার ছায়া প্রতিটা পদে পদে রয়েছে, এখনও দুর্নীতি পদে পদে রয়েছে, সেগুলো এখনও আপনারা ঠিক করতে পারেননি। ঘুষ দুর্নীতি ছেয়ে গেছে, চাঁদাবাজ সিন্ডিকেট এখনও বহাল তবিয়তে চলছে। তা আপনারা যদি এগুলো কন্ট্রোল না করতে পারেন, আমাদের আশা ছিল যে এগুলো আপনারা শক্ত হাতে দমন করবেন এবং শক্ত হাতে এগুলো মোকাবেলা করবেন, মানুষের জীবনযাত্রার ব্যয় কমাবেন। সেটা যদি নাই পারেন, তাহলে আপনারা দ্রুত নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যান। এটাই মানুষের প্রত্যাশা। আমরা চেয়েছিলাম আপনারা অন্তত মিনিমাম 3 বছর থাকবেন। বিশ্ববরেণ্য ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী, সৌভাগ্যবান আমরা জাতি হিসেবে গৌরবান্বিত। তেনার মতো একজন বিশ্ববরেণ্য ব্যক্তি আজকে বাংলাদেশের একটা ক্ষুদ্র দেশে প্রধান উপদেষ্টা, সরকার প্রধান হিসেবে দায়িত্বে আছেন, এটা আমরা জাতি হিসেবে অবশ্যই গর্বিত। তা তিনি এই জনবিরোধী কাজ করলেন। সরকারের কোষাগারে যদি টাকার অভাব হয়ে থাকে, হ্যাঁ আমি জানি যে কুমড়ো রানী স্বৈরা শাসক, তিনি লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে তার চেলাবেলা, তার মন্ত্রীরা পাচার করে নিয়ে চলে গেছে। তো এখানে তো ডক্টর ইউনূস সাহেব এমন একটা ফিগার রয়েছে, তার ইমেজকে কাজে লাগিয়ে সেই টাকাগুলো তো কিছু ফিরিয়ে আনা যেত, এনে তো রাষ্ট্রীয় কোষাগার তো সমৃদ্ধি করা যেত। সেদিকে না যে আপনি হঠাৎ করে জনগণের উপরে এর দায় চাপালেন, অর্থাৎ স্বৈরাচার, একটা স্বৈরাচার তার লুটপাটের ভাগিদার জনগণের উপর চাপিয়ে দিয়েছেন। আমরা খুবই আশাহত হয়েছি এবং খুবই কষ্ট পেয়েছি আপনাদের এই পদক্ষেপে। তো বিশেষভাবে আবারও অনুরোধ করতে চাই, আপনারা এই অর্থমন্ত্রীর কাছে এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি এই 100টি পণ্যের উপরে যে কর আরোপ করেছেন, এটা অতি দ্রুত প্রত্যাহার করুন। আর যদি না করতে পারেন, তাহলে আপনারা নির্বাচন দিয়ে চলে যান। নির্বাচিত সরকার এসে তারা সিদ্ধান্ত নেবে, জনগণের ম্যান্ডেট নিয়ে তারা সিদ্ধান্ত নেবে কি করবে না করবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।